জাহান্নামের গায়ের উপর দিয়া জান্নাতি সেতু, আর ওই সেতুর মধ্যে হুক, কাঁটাযুক্ত হুক লাগানো থাকবে। কাঁটাযুক্ত হুক গুলো যখন বান্দার নেকিবতী কম হয়ে যাবে, এই হুক আসিয়া টানদে টানদে বাইর করে নিচে ফেলে দিবে। বান্দাগুলোর টান দিয়া এইরকম বর্ষির মতো হুক লাগানো আছে জাহান্নামের উপর দিয়া। জাহান্নামের উপরে জান্নাতি সেতুর উপরে ওই রাস্তার উপরে দিয়া বড় বড় হুক লাগানো আছে। যখন কোন পাপিষ্ঠ বান্দা এই সেতুর মধ্যে উঠবে, এই মানুষগুলোকে হুকগুলো টানদে টানদে ফেলে দিবে। জাহান্নামী ফেরেশতারা হুকুম দিবে, মালিক ফেরেশতা তার সৈন্যদেরকে হুকুম দিবে, যাও যাও ওদেরকে সুরে জাহান্নামের মধ্যে ফেলে। মুসলমান এই জাহান্নামের মধ্যে মুসলমান হাবুডুবু খাইবে। সব রাসূল বললেন, একদল আমি জাহান্নামের মধ্যে দেখি রে, একদল মানুষ জাহান্নামের আগুনের নদীর মধ্যে সাঁতার খেলে, সাঁতার কাটে, আবার তারা কুল পেয়ে যায়, কিনারা পেয়ে যায়। রাসূলুল্লাহ বলা পর বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কিসের জন্য ওই জাহান্নামের আগুনের মধ্যে, আগুনের নদীতে সাঁতার কাটে? রাসূলুল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে এরা হলো সগলখর। পৃথিবীর মধ্যে যারা এর কথা ওর কাছে বলে বেড়ায়, পরনিন্দাকারী, আজকে বাংলার জমিনে শুধু গীবাতখোর, আজকে শুধু সমালোচনা, আজকে দুনিয়ার মধ্যে শুধু গীবাতখোর। রাসূলুল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে যারা চগলখুরি করবে, তাদের স্থানে এক নম্বরে হবে আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। তাদের নামাজ, তাদের রোজা, দুনিয়ার মধ্যে তারা নামাজও পড়তো, রোজা রাখতো, ভালো আমলও করতো, এর জন্য মাঝে মাঝে কিনারা পাবে, আগুনের নদীর কিনারা পাবে। আবার জাহান্নামী ফেরেশতারা হুক দিয়া টান দিয়ে যা পানির ভিতরে ছুঁড়ে মারবে, এরা আগুনের ওই নদীর মধ্যে তাদের কিয়ামত পর্যন্ত থাকবে। কঠিন হাসরের ময়দানে মুসলমান শুনে নাও, আম্মা জান মুসলমান বললেন, এরপরে দ্বিতীয় জাহান্নামের মধ্যে গিলাম দেখি রে মুসলমান শুনে নাও, সবচেয়ে করুণ কাহিনী, একদল মহিলারা জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে আগুনে জ্বলে। রাসূলুল্লাহ বললেন, বলা পর আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণটা কি আমার একটু বলবেন নি? মুসলমান শুনে নাও। আমার নবী বললেন, এই সমস্ত নারীরা হলো লানতকারী। আমার মা বোনেরা শুধু ওয়াজ শুনেন বাবা, আজকে বাংলাদেশের শুনে নাও, এরা স্বামীর লানতকারী। পৃথিবীর মধ্যে যারা স্বামীকে গালি দেয়, স্বামীকে অভিশাপ দেয়, আল্লাহর কসম তার যতই পীরের কাছে যাক, মদিনা শরীফ তপ করুক, আর যতই হজ করুক, জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। যে সমস্ত নারীরা তার স্বামীকে অভিশাপ দেয়, বলে অনেক নারী কয়, তুই মরে গেলে বাঁচতাম, তুই ভালো হলি না, জীবনে তোর পালে এসে শান্তি হলো না। এক কথাই যে সমস্ত মা বোনেরা তার স্বামীকে লানত করে অভিশাপ দেয়, আল্লাহর নাও না, ওর পালে এসে শান্তি হলো না, ও মরেও না, এক কথায় স্বামীকে লানতকারী। রাসূলুল্লাহ বললেন, লানতকারী মহিলারা কিয়ামত পর্যন্ত তো জ্বলবেই জ্বলবে, হাসরের ময়দানে বড় অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ শুনে নাও, শুনে নাও। রাসূল বললেন, এবার ওই সমস্ত নারী একদল মানুষ দেখলাম, ওরে মুসলমান, শুধু নারী পুরুষ নয়, সব নারী পুরুষ একদল মানুষের, মুসলমান শুনে নাও, শুধু গুমরাইতেছে, জাহান্নামের মধ্যে গুমরাইতেছে। রাসূলুল্লাহ বলা পর আম্মা জান খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণ কি? নবী বললেন, এই দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর, এই হারাম বক্ষণকারী মানুষগুলো যারা, এই নারী আর পুরুষ যারা হারাম খেয়েছে, দুনিয়ার মধ্যে সুদের মধ্যে, ঘুষের মধ্যে জড়িত ছিল, এদের পেটের মধ্যে এই সুদ ঘুষগুলো, এই আবর্জনা হয়ে সব কিছু দংশন করে, কিয়ামত পর্যন্ত করবে। কিয়ামতের ময়দানে জাহান্নামে যা পড়ো, এদের এই অবস্থা থাকবে রে মুসলমান শুনে নাও। আমার নবী বলে, খাদিজা রে, আর একটা জাহান্নামের মধ্যে গিলাম, একদল মহিলাদের মাথার উপরে আগুনের কাঠ ঠুকায় ঠুকায় মস্তিষ্ক গুলো খায়। আমার মা বোনেরা সুবাদের ভিতরে জাহান্নামের বিবরণে গেলেন মুসলমান। এই ভয়াবহতার কারণটা যদি বর্ণনা করতে যাও অনেক লম্বা আলোচনা। আমার বাবারা, আমার রাসূল বলেন, ওই সমস্ত মেয়েরা যাদের চুল মুবারক দুনিয়ার কোন বেগানা পুরুষ দেখেছে, এই সমস্ত বেগানা পুরুষের চুলের মধ্যে, মুসলমান শুনে নাও, যে সমস্ত মেয়েরা তাদের চুলগুলো ছেড়ে চলাফেরা করে, ইয়াউমাল কিয়ামতের ময়দান পর্যন্ত তাদের আগুনের কাকগুলো, মস্তিষ্কগুলো ঠুকায় ঠুকায় খাইবে। কিয়ামতের ময়দানে তাদেরকে বিচ্যুতি করা হবে। হাসরের
ময়দান তাদের জন্য বড় কঠিন হবে, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে, আবাদান আবাদান, চিরস্থায়ী ভাবে জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে তারা থাকবে। আমার বাবার আমার গভীর মনোযোগ। আর একদল যায় দেখবে যে সমস্ত মুসলমান, একদল নারীর, একদল নারী জিহ্বাখানা উল্টায় পেরাক মারা রয়েছে পিছনে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণ কি? বলে নবী গো, নবী আমারে ডাকতে বলে এই সমস্ত মেয়েদের কথার আওয়াজ বেইবারের বাইরে চলে গেছে, আওয়াজগুলো বাইরে চলে যাওয়ার কারণে এদের জবান আজকে তাদের জিহ্বাটা উল্টা পেরাক লাগানো হয়েছে। আজকে এই ওয়াজ যদি বাংলাদেশে করি, ও যুবক বাবারা শুনে নাও, আগামী কাল আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। আজকে টিভির মসর দিলেই মহিলাদের আওয়াজ, রেডিও মসর দিলে মহিলাদের আওয়াজ। যত বাংলাদেশ নয়, অল পৃথিবীর মধ্যে নারী শাসিতেও আজকে পৃথিবীতে আমরা যাযাবর হয়ে গেছি। এমন একটা সময় আসবে, নারী যেদিন প্রস্রাব করবে, পুরুষ প্রস্রাব করবে, নারীরা সন্তান ধারণ করবে। ঠিক সেই জামানা ফিরে আমাদের মধ্যে চলে আসছে। আজকে পুরুষ জাতি আমরা দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে বসে গেছি, নারী ঘরের বাইরে চলে গেছে। রাসূলুল্লাহ বলছে এই সমস্ত নারীদের কথা, যাদের কথা বলার আওয়াজগুলো বাইরের মানুষগুলো শুনেছে রে মুসলমান, এদের জবানটা বন্ধ করার জন্য রব্বে কারীম তার ফেরেশতাদের হুকুম দিবে। মালিক ফেরেশতারা সৈন্য রাশিয়া তাদের জিহ্বাটা উল্টা পিছনে পেরাক লাগায় রাখবে। আমার নবীজি বললেন, খাদিজা রে শোনো, আমি দেখলাম মুসলমান একদল মহিলাদের গায়ের মধ্যে, পুরুষের গায়ের মধ্যে অনেকগুলো সাপ বিচ্ছু তাদের আক্রমণ করে। বলে ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? নবী বললেন, এক জাতীয় পুরুষ, তারা মুসলমান, শুনে নাও, তারা রেশমি কাপড় ব্যবহার করত। এক ধর্মের পুরুষ মানুষ, তাদেরকে যেটা হারাম করা হয়েছিল সেই রেশমি কাপড়গুলো তারা পরিধান করত। এই রেশমি কাপড় পরিধান করার কারণে এই সমস্ত পুরুষের গায়ের মধ্যে সাপ মুছায়া রয়েছে। আর এক সমস্ত নারীরা যারা পাতলা কাপড় পরিধান করত, জর্জেট কাপড় পরিধান করত, এই সমস্ত নারীদের গায়ের মধ্যে দিয়া অসংখ্য সাপ, বিষাক্ত সাপ, যে বাসের সাপের বিষ মুসলমান একবার সবল দিলে কিয়ামত পর্যন্ত গায়ের যন্ত্রণা থাকবে। এই সমস্ত সাপ বিচ্ছুগুলো ওই কবরের মধ্যেও থাকবে মুসলমান, জাহান্নামের মধ্যে থাকবে। কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আল্লাহ আমাদের দয়া করো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওই জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে নবীর সাহাবীগণ কেঁদেছিল, তাবিগণ কেঁদেছে, খলাফায়ে রাশিদিনরা কেঁদেছে। শুধু তাই নয়, আল্লাহর ওলিগণ কেঁদেছে, হক্কানি আলেম ওলামারা কেঁদেছে। কারণ ওই কবরটা বড় দুষ্কর, কবরটা বড় ভয়ঙ্কর, যেখানে চিরদিনের জন্য থাকতে হবে মুসলমান। ওই জাহান্নামের মধ্যে সাপ থাকবে, ওই জাহান্নামের মধ্যে বিচ্ছু থাকবে, জাহান্নামের মধ্যে গরম আগুন থাকবে, জাহান্নামের মধ্যে বড় বড় ভয়ঙ্কর জীবজন্তুগুলো থাকবে। ও মুসলমান শুনে নাও, জাহান্নাম তেরে আসবে, আপনার দিকে তেরে আসবে রে মুসলমান। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, ও মুসলমান শুনে নাও, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, এই দুনিয়ায় আমলের জিন্দেগি বানাইতে হবে, নবীর প্রেমের জিন্দেগি বানাইতে হবে, শরীয়তের তরিকতের, হাকিকতের, মারিফতের জিন্দেগি বানাইতে হবে। মুসলমান এমন জীবন গঠন করবে, ইন্তেকালের পরে যেন রব্বে কারীমের ফেরেশতা আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে বাধ্য হয়। একটা হলো ঈমানি আত্মা যদি হয়, ঈমানি আত্মা হলো আজরাইল যখন আপনার জানটা বাইর করতে আসবে, আজরাইল সালাম দিবে আপনাকে, রে মুসলমান, আসসালামু আলাইকুম। ও মুসলমান শুনে নাও, সালাম দিবে হাকিম চৌধুরী, আসসালামু আলাইকুম। বলবে তুমি কে গো? ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? আজরাইল বলবে, ও হাকিম ভাই শোনো, আমি আজরাইল, আল্লাহর ফেরেশতা। পৃথিবীর মধ্যে মুসলমান ভালো করে দিলের কান্না লাগান, শুনে নাও, আমি আজরাইল। বলে তুমি কেন আসছো? বলে আব্দুল হাকিম রে, আপনাকে আসরের নামাজের পরে বিদায় নিতে হবে। আব্দুল হাকিম বলবে, আমি আসরের পরে যাব, আমার পরিবার পরিজন গুলো দেখবো। ইমানদারের কত পার আমি বলেছি,
ওরে মুমিনের কত মুত্তাকিনদের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার, মুমিনের জন্য প্রস্তুতি আছে একটা জান্নাত। আর জান্নাতি মানুষের পাওয়ার কেমন এটা বলতে যাইয়া আপনাদেরকে একটু বুঝাতেই যাইয়া পিছনের দিকে চলে যায়। এবার আব্দুল হাকিম ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা শোনো, আপনজনদের দেখা হয়ে যাবে। ফেরেশতা জিবরিল আমিন চলে আসবে, সালাম চলে আসবে। আজরাইলকে ডাক দিয়ে বলবে, আব্দুল হাকিম। আব্দুল হাকিম বলবে, আজরাইল রে তুমি কোন জায়গাতে ঢুকবা? বলে, আজরাইল আমি ঢুকবো কোন জায়গা? আজরাইল বলবে, আমি ঢুকবো আপনার মাথা দিয়ে। মাথা বলবে, আজরাইল দাঁড়াও। ওরে আমি দুনিয়ার মধ্যে কোন মানুষের চিন্তা মারি নাই, দুনিয়ার মধ্যে আমি আমার রব্বে করিমের চিন্তা করেছি। ও আজরাইল, আমার মাথা দিয়ে যদি তুমি ঢুকে যাও, এই মাথাটা আমার অপবিত্র হয়ে যাবে, আমি রব্বে করিমের কাছে কি জবাব দিব? আমার মাথাতে আমি ঢুকতে দিব না। আজরাইল দাঁড়ায় যাবে, চলে যাবে। বলে, এবার ঢুকবো আপনার পায়ের কাছে। পা বলবে, আজরাইল দাঁড়াও, আমি আমার পাতে ঢুকতে দিব না, কারণ এই পা দিয়ে যখন আজান পড়ে তো আমি মসজিদে চলে যাইতাম, কোথাও কোরআনের মাহফিল হলে সেখানে আমি চলে যেতাম, ভালো কাজে আদেশ করার সঙ্গে সঙ্গে আমি চলে যেতাম। আমার পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে হাতের কাছে, হাত বলবে, আজরাইল দাঁড়াও, আমার হাত দিয়ে দুনিয়ায় দান ধ্যান করেছি, হাত দিয়ে আমি কি করি নাই? এই হাত দিয়ে গানের প্যান্ডেলের টাকা দিই নাই, এই হাত দিয়ে মদের প্যান্ডেলের টাকা দিই নাই, এই হাত দিয়ে জোয়ার প্যান্ডেলের টাকা দিই নাই, এই হাত দিয়ে পূজারি করি নাই, এই হাত দিয়ে আমার রাসূলের অনুষ্ঠানে আমি মিলাদুন নবীর খরচ করেছি, এই হাত দিয়ে আমি মসজিদের জন্য দান করেছি, এই হাত দিয়ে আমি মাদ্রাসার জন্য দান করেছি, আমার এই হাত দিয়ে আমি কোথায় ওয়াজ মাহফিলে দান করেছি, আমার হাত দেওয়ার সময় মানুষের পাশে দাঁড়িয়েছি, এই হাতের টাকা দিয়ে কোনোদিন মদের টাকা দিই নাই, দুয়াই টাকা দিই নাই, এই হাত দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। আজরাইল দাঁড়ায় যাবে, বলবে, এবার ঢুকবে মুখ দিয়ে। মুখ বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে আমি মাওলার জিকির করেছি, আমার রাসূলের দুরূদ পড়েছি, আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায় যাবে, ও যুবক, ও যুবক, কত পাওয়ার ইমানদারের পাওয়ার আর কাফেরদের আর ইমানদারের মধ্যে কত পার্থক্য রে মুসলমান। এবার ডাকতে বলবে, ও হাকিম মোল্লা শোনো, হাকিম চৌধুরী শোনো, আমি ঢুকবো তোমার চোখ দিয়া। চোখ বলবে, আমি কোনোদিন সিনেমা দেখি নাই চোখ দিয়া, এই চোখ দিয়ে কোনো বেগানা নারী চেহারা দেখি নাই, এই বেগানা চোখ দিয়া দুনিয়ার মধ্যে কোনো অন্যায় পথে যাই না, আমার এই চোখ দিয়ে কোরআন পড়েছি, আমার এই চোখ দিয়ে উলামায়ে কেরামরে দেখেছি, আমার এই চোখ দিয়ে আমার মা বাবার মায়ার নজরে দেখেছি, আমার চোখ দিয়া আমি আমার রবের এই সৃষ্টি জগৎটাকে আমি কি করেছি। আমার বক্তাকে বলেছিল, সারা পৃথিবী রব্বে কারিম বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া, ফেরেশতা বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন, বাইর হয়ে যাও, কুন বলিয়া বাইর করলেন। আসমান যেমনি বানাইছে আল্লাহ এমনি তুরি বানাই নাই, জমিন যেমনি বানাইছে তুরি এমনি বানাই নাই। ফেরেশতারা আল্লাহর নিকটবর্তী সব সময়, ফেরেশতাদের যেমনি আমার আল্লাহ বানাইছে রে বান্দা, এমনি তোরে বানাই নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন এমনি তোরে বানাই নাই। এই দুনিয়া যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই, পাহাড় যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই। আমার আল্লাহ কয়, বান্দারে আমি তোরে কুদরতি হাত মুবারক দিয়া আমি আমার বান্দাদেরকে বানাইলাম, এই জন্য গোটা পৃথিবীর কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠতার আসনে আমি আমার বান্দারে বসাইয়া দিলাম। দুই নাম্বার হলো মুসলমান, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। এখন আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আপনি আপনাকে বোঝানোর জন্য কিছু কথা বলতে হবে। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। এই নামাজের গুরুত্ব আমাদের সুন্নি ভাইদের মধ্যে একেবারেই নাই। জাহান্নাম থেকে বাঁচতে হলে মুসলমান শুনে নাও, এক নম্বরে জাহান্নামে যাবে কারা? আল্লাহর সঙ্গে শিরিককারী। দুই নম্বরে জাহান্নামে যাবে কারা? বেনামাজি। মুসলমান শুনে নাও, শুনে নাও, এর মুসলমান ওই কিয়ামতের ময়দানে সাতটা প্রশ্নের জবাব দিতে হবে। এই জবাবগুলো আমি আপনাদের কাছে আস্তে আস্তে আলোচনায় যাব, ধীরে ধীরে আলোচনায় যাব। এই সাতটা জবাব দেওয়ার পর আপনার জান্নাত বা জাহান্নামে যাবেন না মুসলমান। তবে
জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এক নাম্বার মুসলমান, এক নাম্বার হলো রব্বুল আলামিনের সঙ্গে যারা শিরিক করবে, এই শিরিকই করবে রব্বে কারীমের সঙ্গে, এরা জাহান্নামে চলে যাবে। দুই নাম্বার বেনামাজি, তোমার নামাজটা মুসলমান নামাজের জন্য জাহান্নামে যাবে। তিন নাম্বারে রোজার জন্য জাহান্নামে যাবে। তিন নাম্বারে মুসলমান, চার নাম্বারে যাকাতের জন্য জাহান্নামে যাবে। যাকাত যারা পরিমাণ নিসাব পরিমাণ মালের মালিক হয়েছে, বান্দারে ডাকতে বলে, বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ অর্থ দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে আমি সম্পদ দিয়েছিলাম তোমারে, তুমি কোন পথে ব্যয় করলে, কোন পথে আয় করলে? মুসলমান শুনে নাও, শুনে নাও। 4 নাম্বার এবং 5 নাম্বার মুসলমান শুনে নাও, এই যাকাতের জন্য 5 নাম্বার তোমার জীবন কালটা তুমি কেমনে কাটাইলা? মুসলমান শুনে নাও, ঈমানের আমল হবে এদিন কিয়ামতের ময়দানে, যখন আপনাকে জবাবদিহিতা করতে হবে, সেদিন জবাব দেওয়া সম্ভব হবে না। সবাই ইয়া সালিম ইয়া সালিম বলে কাঁদবে, মানুষের জবানের মধ্যে থাকবে ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, শান্তি দাও, শান্তি দাও। কেউ কেউ বলবে রাত্রি, যখন প্রশ্ন করবে পারবে না বলবে রাত্রি, তাছাড়া সবার জবানে থাকবে আল্লাহ ইয়া সালিম ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, শান্তি দাও। এই শান্তি যদি পাইতে হয়, দুনিয়ার জিন্দেগির মধ্যে ইবাদত করার দরকার আছে কিনা? এই জন্য বলতেছিলাম, মানুষের মৃত্যু যেহেতু দুইটা টাইমে হয়, ও মুসলমান শোনো, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দারে ফজর, ও বান্দা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক। এখন মুখে মুখে আমরা সবাই সুন্নি বলি, মসজিদে পাওয়া যায় না। বাতিলেরা এই জন্য আমাদেরকে বলে সুন্নিরা নামাজ পড়ে না। বড় দুঃখ লাগে তখনই মনের ভিতরে যে এখন আপনারা কেন নামাজের মধ্যে যান না? আমার বাবারা আমার শুনে নেন, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ, ঠিক কিনা? সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। অথচ আমরা নামাজের প্রতি গুরুত্ব কম, দাড়ির প্রতি গুরুত্ব কম, রাসূলকে ভালোবাসি, কথাগুলো বলতে গেলে অনেকের কলিজার মধ্যে লাগবে, কষ্ট লাগবে, বলে নবীরে ভালোবাসি, জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু মুখের দাড়িগুলো 30 দিন কাটি। মুসলমান সপ্তাহে 1 দিন শেভ হয়। তুমি যদি রাসূলকে ভালোবাসো, আজ থেকে শপথ করবা, সুন্নি জামাতে যদি ঢুকতে চাও, আহলে সুন্নাতুল জামাতের যদি সদস্য হতে হয়, অবশ্যই রাসূলের দায়মি সুন্নাতগুলো আদায় করতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ফজরের নামাজ যেহেতু যখন ছেড়ে দিলারে বান্দা, তুমি আল্লাহর গোলাম হইতে পারলে না, নবীর উম্মত হইতে পারলা না। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়ে যায়, তোমার মরণটা হবে কি উপায় হবে? না পাইলা নবীর ভালোবাসা, না পাইলা আল্লাহর গোলামিত্ব। ও মুসলমান, তুমি হইয়া গেলে কি? মুসলমান শুনে নাও, এখন মানুষের হয় রাতে মৃত্যু, না হয় দিনে। এখন দিনের শুরু হলো, চলে গেল রাতের শুরু হলো মাগরিব। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। আল্লাহ কয় বান্দারে, যখন তুমি 3 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীর প্রেমিক। এখন মাগরিবের নামাজ যারা পড়লাম না, যতই নবী নবী বলে পাগলামি করে, নবী কয় বেনামাজি রে, তোরা আমারে কেমনে ভালোবাসিস? আমি নামাজের জন্য কষ্ট করলাম, নামাজের জন্য মেহনত করলাম। 1 ওয়াক্ত নামাজ যদি কাজা যায়, 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। এখন আপনার জীবন থেকে কত নামাজ চলে গেল? আপনি সুন্নি বলে দাবি করেন, আমার নবী কয় আমি ওরে চিনবো না। জোরে বলেন ঠিক কিনা? তবে একদল মানুষ মুসলমান শোনে না, 2টা দল, একটা হলো হুসাইনি, একটা হলো ইয়াজিদি। ইয়াজিদি শিবিরে আযান হয়েছে, নামাজ হয়েছে। হুসাইনকে হত্যা করিয়া তারপরে আযান হলো, আযানের পরে নামাজ হলো, জামাতে নামাজ হলো। হুসাইন শিবিরে, হুসাইন হত্যার পরেও শিবিরে আযান হলো, যারা পুরুষেরা জিন্দা ছিল সেখানেও আযান হলো, নামাজ হলো। সুতরাং
বাতিলদের কাতারেও নামাজ হয়, সুন্নিদের কাতারেও নামাজ হয়। সুন্নিরা নামাজ পড়ে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, বাতিলরা নামাজ পড়ে শরিয়াতে মানুষের দেখানোর জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। এই জন্য আল্লাহ বলে মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিবরে মিনান নাস, মানুষের মধ্যে মা করে তারা বলবে আমান্না, তুমি ঈমান আনছো বিল্লাহি, আল্লাহর প্রতি। মানুষের মধ্যে বেঈমান আছে, মুনাফিক আছে। আছে কথা বলেন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাস বলে সম্বোধন করে না। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, ওরা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আল্লাহ বলেন না না, ওরা মুমিন হতে পারে না, ওরা মুত্তাকিন হতে পারে নাই। ওদের জন্য আমি রেখে দিলাম মুইদ্দাতালিল কাফিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে মানুষ যখন মারা যাবে রে, বলতেছিলাম তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। বান্দা বান্দি যখন মারা যাবে, এর কবরে যখন রেখে দিবে, অনেক লম্বা আলোচনা, আমি অত আগাইতে পারবো না। বাবারা আমার রেখে দিবে, সঙ্গে সঙ্গে কবরে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা যখন বান্দা তোমার ডাক উঠাইবে, বান্দা দুইটা বিষয় দেখাইবে রে বান্দা, জাহান্নাম তোমার জান্নাতে যাবি। এ মুসলমান, জিন্দেগি ভরে তুমি যত আমল করেছিলা সবগুলো তোমার দেখাইবে রে বান্দা। দেখে বড় খুশি হয়ে যাবে। এবার বান্দা তোমার হাত তার হাত থেকে বাঁচবে কেমনি করে? আবার তোমারে যখন তুমি দুনিয়ার মধ্যে অন্যায় করেছিলে, বেনামাজি ছিলে, তুমি অন্যায় পথে জীবন যাপন করেছিলে, বান্দা সব কিছু তোমারে দেখাইবে। বান্দা বলবে না না না, আমি অন্যায় করি না, আমি জুলুম করি নাই, আমি ঘুষ খাই নাই, নামাজ ছাড়ি নাই, অন্যায় করি নাই। এর নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে বান্দা অমুক তারিখে তুমি অমুক কাজ করেছিল, অমুক জায়গায় অমুক অন্যায় করেছিল, সামনে তোমার আয়নার মতো হয়ে যাবে রে। এ মুসলমান শুনে নাও, এই কবর জিন্দেগির মধ্যে দ্বিতীয় বিপদ হলো কবর। এই কবরের জিন্দেগি ঢুকার পরে বিপদ শুরু হয়ে যাবে। নমান ফেরেশতা ডাক দিয়ে বলে বান্দারে তুমি যাও, ওই জান্নাতি বান্দা হলে বান্দা তোমার জন্য জান্নাত অপেক্ষা করে, 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। বান্দারে যা যা, ওই জান্নাত থেকে সুন্দর সুন্দর নিয়ামত গুলো আসবে, তোর সুন্দর ঘিরান আসবে, ফল ফলাদি যত নিয়ামত আছে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে ভোগ করবে। আর জাহান্নামীদেরকে জাহান্নামের 8টি দরজা খুলে দেওয়া হবে রে মুসলমান। এই জাহান্নামের অগ্নিকাণ্ড সব বিচ্ছু গুলো কবরের মধ্যে হাজির হয়ে যাবে। ও মুসলমান, এইগুলো কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। আর কবরে কোনো রাত আর দিন নাই, দিন আর রাত নাই, সকাল আর সন্ধ্যা নাই। ওই যে কবরের শুরু আছে, কিয়ামত পর্যন্ত কোনো শেষ মুসলমান শুনে নাও, এর আগে কোনো শেষ নেই রে মুসলমান। যখন আপনার ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফু লাগাইবে, দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার সব মানুষগুলো উঠে যাবে রে বান্দা। উঠিয়া দাঁড়াইয়া রে সবাই নাফসি নাফসি করে দৌড়াইবে, সবাই জবান দিয়া বলবে মুসলমান শোনো। এই জবানের মধ্যে সবাই দৌড়াইবে সামনের দিকে, পিছনের দিকে তাকানোর সময় থাকবে না, ডানে তাকানোর সময় থাকবে না, বামে তাকানোর সময় থাকবে না। আসলের ময়দান এত কঠিন হবে রে মুসলমান, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে,
উঁটু হাত উপরে সূর্য উদয় হবে, মানুষের মস্তিষ্ক গুলো গলে গলে পড়াবে। মুসলমান শুনে নাও, ওই হাসরের ময়দানে নাক কান দিয়ে এই গলা দিয়ে ওই মুসলমানের এই মাথার মস্তিষ্ক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে। মানুষগুলো সাঁতার কাটবে, হাসরের ময়দান খারাপ হয়ে যাবে। ওদিন বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় যাবে রব্বে কারিম। সেদিন হাসরের ময়দানে চেয়ারের মধ্যে বসবে, কুরসির মধ্যে বসবে না মুসলমান। অনেক লম্বা আলোচনা, আমি আপনাদেরকে বলে যাই বান্দারা দৌড়াইবে, দৌড়ায়া দৌড়ে আসবে একজন নবীর কাছে আসবে রে বান্দা। আদম আলাইহিস সালামের কাছে আদম আলাইহিস সালাম পারক হয়ে যাবে। আদম বলবে যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম পারক হয়ে যাবে। ইব্রাহিম বলবে যাও ঈসার কাছে, ঈসা পারক হয়ে যাবে। চলে যাবে মুসার কাছে, মুসা বলবে পারক হয়ে যাবে। মুসা নবী ডাকতে বলবে বান্দা যাও যাও, ওই দেখো উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, যে নবী আমার দুনিয়া থেকে বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম, নবীর ইন্তেকালটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্য থেকে রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের কান্ডারি হইয়া, শরীয়ত তরিকাত পৌঁছানোর জন্য এই দুনিয়ার মধ্যে রাসূলকে আল্লাহ পাঠাইলেন দুনিয়ার বুকে। আবার রাসূলকে বিদায় করালেন এই দুনিয়ার উম্মতের বাঁচানোর জন্য। আমার বাবারা, আমার ওই উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন ডাক দিল উম্মতিরা, উম্মতিরা আমার নবীরে যারা চিনবে ওই হাসরের ময়দানে তারাও বিপদ থেকে বেঁচে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ কাম্মাদার আয়েশা সিদ্দিকা বলেন, ডাকতে বলেন দুনিয়ার মানুষে, আমি রাসূলের কাছ থেকে জাহান্নামের বিবরণগুলো শুনেছি। আমার নবী বলেছি জাহান্নামের কি ভয়াবহ তার কথা বিবরণ করতে যায় আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমিও রাসূলের কাছ থেকে জাহান্নামের বিবরণ শুনেছি, জান্নাতের বিবরণগুলো শুনেছি। আমার নবী জাহান্নামের বিবরণ দিতে যায়, নবী চোখ দিয়া অজর চোখের পানিগুলো ঝর ঝর করে ছেড়ে দিচ্ছে। কারণ উম্মতের কান্ডারি রে মায়ার নবীজি, আম্মাজান আয়েশা বলে আমার নবীজি জাহান্নামের বর্ণনা দিতে যাইয়া আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। রাসূলুল্লাহ চোখের পানিগুলো অঝার ঝরে ঝরতেছিল। আমি রাসূলকে বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি, আপনি কেন এত কান্নাকাটি করেন? আমার নবীর ডাকতে বলে না, আয়েশা খাদিজা শোনো, আমার রব্বি কারীম জাহান্নাম দেখাইলো, ওই জাহান্নামে আমার উম্মতিদের ওই দৃশ্য দেখিয়া আমি নবী শুনতে পারি নাই। আমি সারা জীবন উম্মতের কান্ডারি হয়ে কান্নাম। ওই জাহান্নামের অগ্নিকাণ্ডে আমার উম্মতিরা হাবুডুবু খাইবে, ওই জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। মুসলমান গভীর মনোযোগ, এই নবীজি বিবরণ দিচ্ছে জাহান্নামের, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর তিন দল মানুষ হাজির হয়ে যাবে। একদল মানুষেরা মা ফাতিমা খাতুনে জান্নাত, মা ফাতেমা তু জরা, জনম দুঃখিনী মা গো, হাসুরির এক পারে কাঁদতে কাঁদতে দৌড়াইবে। এক হাতে থাকবে রক্ত মাখা জামা, এক হাতে থাকবে বিষের পেয়ালা। এরে মুসলমান, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কোন মা পৃথিবীর বুকে এমন কোন মা আসেনি যারা এই সন্তানের দেহখানা, সন্তানের লাশ দেখে সহ্য করতে পারে। রে মুসলমান, শুরু এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে মুসলমান বিষের পেয়ালা। কানবে আল্লাহ, আমি বিচার চাই, আরশ মোল্লার মালিক। আজকে আমি এই আপনাদের সোয়াদে কারবালার আলোচনা, যেহেতু আমার বাবারা সংক্ষিপ্ত আকারে সারমর্ম কথাটা আমি বলে যাই, যেটা আপনাদের সার্থক হবে মাহফিল খানা। কারণ সন্ধ্যা থেকে যত আলোচনা হয়েছে সারমর্মগুলো আমি বিস্তারিত